হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না, তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিছু কথা না বললে কখনো মায়া কমে যায় না। কাউকে মিস করার আর কখনো জন্য অপেক্ষা করা সত্যিটা খুব কষ্টের। একমাত্র যে করে সেই জানে। মূর্খরা সুযোগের জন্য অপেক্ষা করে, আর বুদ্ধিমানেরা নিজেদের সুযোগকে নিজেরাই তৈরি করে নেয়। জীবনে কিছু নয় প্রশংসা থাকে যার উপর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা কখনো সংশোধন করা যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আমি কখনো ভাবিনি জীবনের এমন একটা দিন আসবে, নীরবে কাঁদতে হবে, আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপ মন্দিরে প্রবেশ করে তাকে পুজো করে দুধ খাওয়ায়। আর সুতরাং মানুষ তোমাকে সম্মান এমনি করবে না, সম্মান করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। 1000টা ভুল করার জন্য কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার জন্য। তোমাকে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে কোন একজন অভ্যন্ত্র না হলে অন্তত তাকে এক মুঠো খাবার দিও। জন্মদিনে মানে এমন একটা দিন যেদিন তুমি কেঁদেছো, আর প্রথমবার তোমাকে কান্না থেকে সবাই হেসেছিল। একজন আহত ব্যক্তি যদি সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি অত সহজে তার অপমান ভুলতে পারে না। শুধু কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না? পাশে থেকে অভিনয় করে কেউ ঠকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য হয় তবে মিষ্টি ভাষা হলো, আর যদি সম্পর্ক সারা জীবন রাখতে চান তাহলে সম্পষ্টভাষী হন। একা একা থাকতে অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে, তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে অভ্যাস অন্যের সামনে তোমায় নিন্দা করবে। তাই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকবেন। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, কোনো সময় তোমার কোনো ভুলে তারা তোমার সব উপকারকে কথা ভুলে যাবে। প্রতিশোধ নেওয়ার নয়, কোনো প্রয়োজন নেই। শুধু চুপ করে বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শান্তি পাবে, আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তা নিজের চোখে দেখতে পাবে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে যে কে তোমার কতটা আপন। রূপের পর ঝলক দিয়ে কি হবে যদি না চরিত্র ঠিক থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? তারা শিক্ষা দিয়ে কি হবে যদি তোমার ব্যবহার ঠিক থাকে? পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান 2 বংশের প্রদীপ। জীবনে কখনো অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজে তোমাকে ঠকিয়ে দেবে। একটা কথা কি জানো তো, ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হলো কঠিন। আর কষ্টটা ঠিক ততটাই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখা তোমার সারা জীবনের দরকার। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই
সংকল্প নিয়ে জীবনে এগিয়ে যাও, দেখবেন সব ভুল তুমি একদিন না একদিন অবশ্যই পাবে। বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে ধন্যবাদ জানাও, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে বন্ধু বানাইয়ে দেবে, আর একজন মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে শত্রু ভেবে নেবে। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া অনেক ভালো, কেননা বুদ্ধিমানেরা প্রয়োজনের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস। জীবনের প্রতিটা ক্ষেত্রে কি পেলাম সেটা কথা নয়, বরং কি করেছি সেটাই বড় কথা। আমাদের মন হলো জলের মতো, খারাপ চিন্তা করলে সেটা নর্দমার জলের মতো নোংরা হয়ে যায়, আর ভালো চিন্তা করলে সেটা গঙ্গার জলের মতো পবিত্র হয়ে যায়। জুতো যতই দামি হোক না কেন তা কিন্তু পায়ে ব্যবহার করা হয়, টুপি যতই সস্তা হোক না কেন সেটা মাথায় ব্যবহার করা হয়। অতঃপর একজন নীতিহীন অসৎ কোটিপতি হবে একজন আদর্শবান। গরিবের মর্যাদা অনেক বেশি, টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ সেটা এই ছোট্ট শব্দটির প্রভাবে এতটাই বেশি যে তার অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার। কষ্ট পেয়ে যারা প্রতিবাদ করে না, চুপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না যে তারা কি পেয়েছে, কিন্তু যখন কিছু হারিয়ে ফেলে তখন সে বোঝে সে কি হারিয়েছে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো সংশোধন করা যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। 100টা ভুল করার জন্য কেউ কাউকে ছেড়ে যায় না। একা ভুল 100 বার করলে সেই ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, সে অবশ্যই অন্যের সামনে তোমার নিন্দা করবে। তাই এই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকবেন। আর হ্যাঁ বন্ধু, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।